হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এএন স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। এসএসসি নিয়োগ দুর্নীতির পর্দাফাশ। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা এখন এক চূড়ান্ত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কমিশনের অপর আদালতের একের পর এক কড়া চাবুক, অন্যদিকে 2113 জন বিতর্কিত প্রার্থীর তালিকা প্রকাশ। দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পর আজ যখন ওএমআর সিট জনসমক্ষে আনার কথা উঠল, তখন বেরিয়ে এলো দুর্নীতি এক কদর্য কঙ্কাল। কেন বিচারপতি অমৃতা সিনহা কমিশনকে লক্ষ্য করে বললেন যে আপনারা কি এখনো কোনো ব্যবসা করতে বসেছেন? কি আছে সেই বিতর্কিত তালিকায়? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত ঘটনার গভীরে যাব এবং ব্যবচ্ছেদ করব এই বিশাল কেলেঙ্কারি। প্রথমেই বলি যে শুনানির কেন্দ্রবিন্দুতে ছিল এসএসসি পরীক্ষার্থীদের ওএমআর সিট জনসমক্ষে আনা। গত 27শে নভেম্বরের নির্দেশে আদালত স্পষ্ট জানিয়েছিল যে এই উত্তরপত্রগুলো প্রকাশ করতেই হবে, কিন্তু শুনানির শুরুতেই কমিশনের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য এক বিতর্কিত দাবি পেশ করেন। তিনি জানান, কমিশনের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ফি জমা দিয়ে আবেদন করলেই কেবল ওএমআর সিট দেখানো সম্ভব। এই যুক্তি শোনা মাত্রই বিচারপতি অমৃতা সিনহা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি প্রশ্ন ছুড়ে দেন যে এটা কি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান? দুর্নীতির দায়ে অভিযুক্ত একটি নিয়োগ প্রক্রিয়ায় তথ্যের স্বচ্ছতার জন্য কেন টাকা দাবি করা হবে? তিনি সাফ জানিয়ে দেন যে যেখানে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে সেখানে পুরনো নিয়ম বা ফি এর দোহাই দিয়ে কোনো তথ্য গোপন করা যাবে না। আদালতে প্রশ্ন উঠে যে ব্যক্তিগত গোপনীয়তার অধিকার নিয়ে, কিন্তু বিচারপতি অত্যন্ত দৃঢ়ভাবে জানান যে বর্তমান পরিস্থিতিতে গোপনীয়তার চেয়ে স্বচ্ছতা অনেক বেশি জরুরি। সুপ্রিম কোর্টের কোনো স্থগিতাদেশ না থাকায় ওএমআর সিট প্রকাশ করাই একমাত্র পথ বলে আদালত মনে করে। তাই আদালতের কড়া অবস্থান মেনে নিতে বাধ্য হয়ে কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দুটি ভিন্ন তালিকা আপলোড করেছে। এই তালিকা দুটি মূলত সেই সমস্ত প্রার্থীদের যাদের নিয়োগ বা সুপারিশ নিয়ে বড় সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। চলুন দেখে নি সেই তালিকা পরিসংখ্যান। প্রথম তালিকা হচ্ছে যে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত। এই তালিকায় 250 জন প্রার্থীর নাম রয়েছে। এদের মধ্যে বাংলা, ভূগোল, এডুকেশন, ভৌতবিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ের প্রার্থীদের নাম, রোল নাম্বার এবং বাবার নাম প্রকাশ করা হয়েছে। আর দ্বিতীয় তালিকা হচ্ছে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য একটি বিশাল তালিকা প্রকাশ করা হয়েছে। দীর্ঘ 43 পাতার এই তালিকায় মোট 1863 জন প্রার্থীর নাম রয়েছে। কমিশনের দাবি এবং সিবিআই তদন্তে এদের নাম উঠে এলেও এসএসসি এদের কাউকেই কোনো বৈধ সুপারিশপত্র বা নিয়োগপত্র প্রদান করেননি। এবার তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে কেন এই প্রার্থীদের নাম তালিকায় এলো? সিবিআই তদন্তে ধরা পড়েছে এক ভয়াবহ জালিয়াতি। দেখা গেছে যে বহু পরীক্ষার্থী ওএমআর সিটে সাদা খাতা জমা দিয়ে বা ভুল উত্তর দেওয়া সত্ত্বেও সার্ভারে পূর্ণ নম্বর পেয়েছিলেন। ওএমআর সিট বিকৃতি ছিল এই দুর্নীতির মূল কেন্দ্রবিন্দু। অনেক ক্ষেত্রে প্রার্থীর হাতে থাকা কার্বন কপি বা ওএমআর সিটে প্রাপ্ত নম্বরের সঙ্গে কমিশনের সার্ভারে থাকা নম্বরের আকাশ পাতাল তফাৎ পাওয়া গেছে। কোথাও সুপারিশ থাকলেও নিয়োগ হয়নি, আবার কোথাও নিয়োগ হলেও তার কোনো বৈধ সুপারিশ ছিল না। এই তালিকা প্রকাশের ফলে সাধারণ পরীক্ষার্থী এবং যোগ্য ব্যক্তিদের কাছে দুর্নীতি ব্যাপ্তি আজ আয়নার মতো পরিষ্কার হয়ে উঠল। তাছাড়া শুনানি চলাকালীন আরও একটা বিষয় আদালতের নজরে আসে, মামলার দীর্ঘসূত্রিতা। মামলাকারী পক্ষের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত অভিযোগ করেন যে প্রতিদিন নতুন নতুন সিভিল অ্যাপ্লিকেশন বা সিএন জমা পড়ার ফলে মূল মামলার নিষ্পত্তি পিছিয়ে যাচ্ছে এবং সময় নষ্ট হচ্ছে। বিচারপতি অমৃতা সিনহা এই বিলম্ব নিয়ে বিরক্তি প্রকাশ করলেও স্বচ্ছ বিচার প্রক্রিয়ার স্বার্থে সব পক্ষের বক্তব্য শোনার সিদ্ধান্ত নিয়েছেন। এবার চলে আসি যে বর্তমানে পরিস্থিতি কি। আদালত কমিশনের নিয়ম পরিবর্তনের কোনো আর্জি গ্রহণ করেনি। আর দুই হচ্ছে যে চাকরি প্রার্থীদের একাংশের আইনজীবী প্রতীক ধর হলফনামা বা অ্যাফিডেভিট জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চাইলে আদালত আগামী 2 সপ্তাহ সময় দিয়েছে। আর 3 হচ্ছে কমিশনকে এখন ওএমআর সিট প্রকাশের বিষয়ে আদালতের কঠোর অবস্থান মেনে চলতেই হবে। ঠিক আছে, এই ছিল আজকের নির্দেশের পর এটা স্পষ্ট হয়ে যায় যে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা আনাই এখন আদালতের একমাত্র অগ্রাধিকার। কমিশন আর ফি বা গোপনীয়তার অজুহাত দিয়ে ওএমআর সিট প্রকাশ আটকাতে পারবে না। এখন কয়েক হাজার বঞ্চিত চাকরি প্রার্থী তাকিয়ে আছেন পরবর্তী শুনানির দিকে। ওএমআর সিট জনসমক্ষে আসার পর নিয়োগ দুর্নীতির মোড় কোন দিকে ঘোরে এখন সেটাই হচ্ছে দেখার বিষয়। ঠিক আছে, এই বলে শেষ করলাম। তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং প্রচন্ড শেয়ার করবে যাতে তোমার বন্ধুরাও উপকৃত হয়। থ্যাংক ইউ, পাশে থাকবে, তো দেখো।